হঠাৎ করেই ছোট্ট একটু আয়োজন আমার ছোট্ট মামনিটার জন্য। তো এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন এই আয়োজনটা কী জন্য। তো যাই হোক, এই ছোট্ট আয়োজনে আমি কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি যেহেতু আমার ছোট্ট মামনিটা আজ পৃথিবীতে এসেছে, 5 বছর পূর্ণ হলো, সেই খুশিতে আমি আজকে আমার মামনির জন্য পোলাও এবং রোস্ট করব। তো প্রথমে আমি রোস্টের জন্য মুরগি কেটে কুটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিলাম। এবার আমি সব ধরনের মশলা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। তো এটা আমি আসলে কোরমা করব, তো সেজন্য সব ধরনের মশলা আমি আসলে এভাবেই করি, আর এভাবে করলে এটা খেতেও খুব মজা হয়। তো আমি সব ধরনের মশলা মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো আমার সব ধরনের মশলাই প্রায় দেওয়া শেষ। এখন আমি কিছু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব কিছু আদা এবং রসুন পেস্ট। তার আগে আমি বাদামের সাথেও একটুখানি আদা, সামান্য একটু পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কিশমিশ সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট করেছিলাম। ওই পেস্টটাও দিয়ে এবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে চলে আসছি পোলাও রান্না করার জন্য। তো পোলাও রান্না করার জন্য আমি পাতিল বসিয়ে দিয়ে ওখানে তেল দিয়ে, তেলটাও যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি বর্ণের করে নিয়েছি। তো পোলাওগুলো আমি তেলে, চাউলটা ভাজবো না, অনেকে চাউল ভেজে তারপরে রান্না করেন, আমি ভাজবো না। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসছে। তো এই ফুটন্ত পানি দেওয়ার পরে পানিটা আবারও একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোলার চাউল। তো পোলার চাউলগুলো আমি আগে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে পোলাওটা একদম ঝরঝরে হবে, কালারটা একদমই সাদা থাকে, দেখতে খুব ভালো লাগে। আর পোলাওর সাথে আমি কিছু মটরশুঁটি দিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। তো মটরশুঁটি দিয়ে এবার কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে তো দেখুন হয়ে গেছে আমার পোলাওটা, একদম কেমন সাদা দেখছেন। তো এই সাদা রাখার জন্যই মূলত এই পানি দিয়ে রান্না করা। এখানে আমি তেলে ভাজিনি। এবার আমি কিছু ঘি দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে তুলে রাখবো। তো এটা তুলে রেখেছি। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি রোস্টটা করব, সেজন্য রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি নরম করে ভেজে নিব, কারণ যখন রোস্ট হতে হতে পেঁয়াজ আর আস্ত থাকবে না, এমনিতে একদম গলে পেস্ট হয়ে যাবে। সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের সাথে ওই যে পেস্ট করে নিয়েছিলাম সেটা অর্ধেকটা ম্যারিনেট করার সময় দিয়েছি, বাকি অর্ধেকটা এখন দিলাম। তো দিয়ে এবার এই মশলাটুকু আমি ভালোভাবে কষিয়ে নিব। আস্ত কিছু মশলাও দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ এই যে দিয়ে দিচ্ছি। তো এগুলি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এটা দিলে মানে সব কিছু মিলে একটা সুন্দর ফ্লেভার হচ্ছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবার আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো, এতে দিয়ে দিলাম। তবে চুলার আঁচটা একদমই হাই হিটে রাখবো না, মিডিয়াম হিটে রেখে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি টক দই দিয়ে দিয়েছি। টক দই না থাকলে আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, তবে আমি একটুখানি লেবুর রসও দিয়েছি, আবার টক দইও দিচ্ছি। তো আমার টক দইটা ফ্রিজে ছিল, যার কারণে একদম আইস হয়েছিল, কিছুক্ষণ রেখে দিয়েছি। তো একটু একটু করে দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। এবার আমি দুধের মধ্যে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটা তুলে রাখার আগ মুহূর্তে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি আবার। তো দেখেন মাংসের কালারটা কেমন দেখা যাচ্ছে। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। এদিকে আমার মেয়ে তো কেক আনবক্সিং করার জন্য আর ওর তর্স হয়েছে না, বারবার এসে খালি কেকের প্যাকেট ধরছে আর করছে। তো যাই হোক, সব মিলে কেকটাও আনবক্সিং করে ফেললাম, শুধু ওর খুশির জন্য, ওকে একটু খুশি রাখার জন্য। ও যেন বুঝতে পারে যে না, ওর পৃথিবীতে আগমন উপলক্ষে আমরা সবাই খুব খুশি, সেজন্যই আসলে এই আয়োজন। তো কেকটা আনবক্সিং করে একটু কেকটাকে এখন ডেকোরেশন করে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা কেকটা কাটবো আমার মামনিকে নিয়ে। তো কেক কাটার মধ্য দিয়েই আজকের এই ছোট্ট আয়োজনের সমাপ্তি টানলাম। বাকিটা আসলে এই ভিডিওতে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।